So we are addressing the people in general. We are not addressing particular political party. We are not addressing particular area and locality. We are addressing people in general, irrespective of their race, sex, color, and religion. Everybody we are respecting. Public function is like that. Public function I cannot pick and choose. Public function is a public function. I have to work with them, and we are working with them. যদি বাংলাদেশের দিরাই সাল্লাতে এরকম একটা এক্সাম্পল ফিট করা যায়, যেখানে অর্গানাইজেশন ইজ রিলেটিভলি উইক, যেখানে পিপল আর অফ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস, যেখানে রিলিজিয়াস ডিভিশন অথবা রিলিজিয়াস পার্সেন্টেজ ইজ ভেরি হাই, সেখানে যদি আমরা এরকম একটা এক্সাম্পল ফিট করতে পারি ইন দি নেম অফ জামাত ইসলামী, ইসলামী অর্গানাইজেশন, হয়তো সারা বাংলাদেশে ইট মে বি এ গ্লারিং এক্সাম্পল ফর ফিউচার রেফারেন্স। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে সকল প্রোডাক্ট তৈরি করেছে তারা শুধু বাংলাদেশে নয় গোটা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। তারা বিশ্বের যেখানে যান সেখানে তাদেরকে মানুষ সম্মান করে। সুপ্রিয় দর্শক, গত কিছুদিন আগে যুক্তরাজ্যে সফরে গিয়েছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, বাংলাদেশের জনপ্রিয় আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। সেখানে তিনি বাংলা ভাষাভাষী মানুষের মাঝে, দিরাই সাল্লাবাসীর মাঝে তিনি বক্তব্য রেখেছেন এবং তিনি বক্তব্য রেখেছেন যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ একটি জায়গায়। যুক্তরাজ্যের ওল্ডহ্যাম কাউন্সিলে তিনি বক্তব্য রাখছেন। সেই বক্তব্য দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। সে প্রদর্শক আপনাদেরকে আমি দেখাবো মূলত তিনি দিরাই সাল্লাবাসীর উদ্দেশ্যে যে তিনি যুক্তরাজ্যে বাংলা ভাষাভাষী মানুষের মাঝে যে বক্তব্য দিয়েছেন আমরা সেটি আপনাদের মাঝে দেখাবো। জামাত ইসলামীর অন্যতম নেতা দিরাই সাল্লার জামাত ইসলামী কর্তৃক নমিনি অ্যাডভোকেট শিশির মনির। সম্মানিত এই অ্যাসোসিয়েশনের সভাপতি, দায়িত্বশীল বৃন্দ এবং প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এই 7-8 মাসে আমি আমার মানুষের সঙ্গে গিয়ে তাদের সঙ্গে উঠা বসা করে তাদের পাশে থেকে আমাদের কনস্টিটিউয়েন্সিতে এটা আমার ফিলিংস পেয়েছে, অনুভূতি পেয়েছে যে মানুষকে যদি ট্রু সেন্সে ভালোবাসা যায় তাহলে এই দেশের মানুষ সত্যিকার অর্থেই ইসলাম, দে লাভ পিপল, যাদের মধ্যে ভ্যালুজ আছে, এবং এই লাভটা ভেরি ওয়ার্ম অ্যাফেকশন, এবং আমাদের দেশের মানুষ খুব অল্পতে খুশি হয়, খুব বেশি চাহিদা না। কিন্তু আমরা যদি প্রপারলি অ্যাড্রেস করতে পারি পার্টিকুলার এরিয়াতে, পার্টিকুলারলি পারহ্যাপস ডে বাই ডে আমরা একটা অল্টারনেটিভ মেকানিজম ক্রিয়েট করতে পারবো। আর সেকেন্ড কথা থাকবে আমার যে দিরাইয়ের ওই পার্টের পরেই জগন্নাথপুর শুরু, ওইদিকে লাস্ট মাথা মনে পুষে নিব, তারপরে জগন্নাথপুর শুরু হয়েছে। জগদলেরও লাস্ট পাতার পরেই জগন্নাথপুর শুরু হয়েছে। এখানে আত্মীয়তার বন্ধন, পরস্পরের কমিউনিকেশন, যোগাযোগ, আত্মীয়তা, অর্থনৈতিক লেনদেন, কর্মকাণ্ড, একটা দ্যার ইজ গুড নেক্সাস, হিউজ নেক্সাস। আমি খুঁজতে গিয়ে দেখেছি যে এই পারে ওই পারে খুব বেশি ডিফারেন্স নাই, অলমোস্ট কাছাকাছি। ফলে আমি আপনাদেরকে সামান্য রিকোয়েস্ট করব যে ফ্রম নাও টুডে আপনারা যদি একটু কষ্ট করে ওখানে কনসেন্ট্রেশন দেন, তাহলে ওই জগদল ইউনিয়নের ওই পার্টটুকু আপনাদের আত্মীয় স্বজনদের যদি একটু ফোন করে বলে দেন, কিংবা আমাদের সঙ্গে একটু কানেকশন লাগাই দেন যে আত্মীয়তার বন্ধনে কে আছে, কোথায় আছে, যেন তার সঙ্গে আমরা যোগাযোগটা কন্টিনিউ করতে পারি। এবং এই কাজটুকু করার জন্য আমি পার্টিকুলারলি রেসপন্সিবল লোকদের সঙ্গে কমিউনিকেশন করব, যেন আপনারা ওই বাস্তব অর্থে ওখানে যিনি আছেন তার সঙ্গে আমাদের কানেকশনটা একটু লাগাই দেবেন। যদি কানেকশন থাকে আমরা রুট লেভেলে ইনশাল্লাহ আমরা সেটা অর্গানাইজ করতে পারবো। তো আপনাদের একটা মেসেজের জন্য আমি অপেক্ষা করি। আত্মীয় স্বজনদের উপর আপনাদের অনেক ইনফ্লুয়েন্স আছে। আমি ওখানে পুরুঞ্জ ইউনিয়নে, জগদল ইউনিয়নে, তারল ইউনিয়নে, করিমপুর ইউনিয়নে, রাজানগর ইউনিয়নে, এই 5টা ইউনিয়নের মধ্যেই প্রবাসী লোকের সংখ্যা সবচেয়ে বেশি। রাজানগরে কম আছে, কিন্তু বেশি আছে হলো কুলুঞ্জ এবং জগদলে। তো সেই সমস্ত জায়গায় সফরে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে ওঠা বসা করে ইট ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং যে মেনি অফ দেম আর বিং কন্ট্রোলড বাই আউটসাইড, মেনি অফ দেম আর বিং সিরিয়াসলি ইনফ্লুয়েন্সড বাই আউটসাইডার্স, যারা এক্সপ্যাট্রিয়েট বাংলাদেশিস, তাদের দ্বারাই ওখানকার ফিল্ড লেভেলের এনভায়রনমেন্টটা অধিক পরিমাণ নিয়ন্ত্রিত হয়, ফাইন্যান্সিয়ালি অ্যান্ড সোশ্যালি। ফলে দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন দ্যাট আই ট্রাভেল টু ইউনাইটেড কিংডম। বিকজ যখন আমি ওখানে গিয়ে যখন কথা বলেছি, দেখলাম যে ম্যাক্সিমাম পিপল আর ওয়েটিং ফর ইনস্ট্রাকশনস অ্যান্ড ইনফ্লুয়েন্সেস কামিং ফ্রম
আটলান্টিকের এপার এবং আটলান্টিকের ওপার। ফলে I felt it necessary, compelling to fly to this part and that, in September that part of the Atlantic. ওখানে হিউজ ইনফ্লুয়েন্স আছে এবং এই ইনফ্লুয়েন্সটুকু আপনারা যদি আমাদেরকে কানেকশন লাগিয়ে দিতে পারেন, ফোন করে দিতে পারেন, বাকিটা উইল উইল কন্টিনিউ। এটা একটা রিয়েলিটি, প্র্যাকটিক্যাল পার্টটুকু বললাম। সেকেন্ড হলো, I believe within next 20, 25, 30 years, the environment is coming, যেখানে দিরাই, শাল্লা, জগন্নাথপুর এবং মধ্যনগর এই ভাটি অঞ্চলে বড় ধরনের এনভায়রনমেন্টাল ডিজাস্টার হচ্ছে। ইফ ইউ লুক কেয়ারফুলি ইউ উইল সি টাইম ইজ কামিং যেখানে এনভায়রনমেন্টাল ডিজাস্টারটা এত কঠিন হবে, যেখানে ওয়াটার লেভেল ইজ গোয়িং ডাউন অ্যান্ড ডাউন ডে বাই ডে। টাইম ইজ কাম যেখানে আগে আমরা 300 ফুট 200 ফুট গেলে পরেই টিউবওয়েলের পানি পেতাম। আফটার 20-30 ইয়ার্স 600 ফুট গেলেও পানি পাওয়া যাবে, বিকজ নদীগুলা শুকিয়ে যাচ্ছে, খালগুলা খনন করা হচ্ছে না, হাওরগুলা উপরে উঠে যাচ্ছে, আস্তে আস্তে পানি সংকট দেখা দিচ্ছে। সিরিয়াস ব্যাপার। ফলে এই ডিজাস্টার থেকে যদি রক্ষা করা না যায়, এটা শুধু দিরাইয়া শাল্লার প্রশ্ন না, ইন ইটস এন্টায়ারিটি, যদি রক্ষা করা না যায়, এরকম ফার্স্ট সাইটেড ডিসিশন মেক করা না যায়, তাহলে আমরা সকলেই কিন্তু এনভায়রনমেন্টালি ভালনারেবল হয়ে যাব। That's why I started discussion with the government to come up with a new program, খাল খনন কর্মসূচি। কারণ শাল্লার এবং দিরাইয়ের বড় একটা অংশ যেখানে নদী নালা ছিল, নৌকা যেত, এর মধ্য দিয়ে এখন মোটরসাইকেল চলে। ফলে পানি ফ্লো নাই, ওয়াটার ফ্লো নাই। So this agenda I fixed up. I have been talking with the government to come up with their own innovative solution how to address this in a long-term plan. Otherwise, আমরা কিন্তু পিপলকে ম্যাক্সিমাম ওই অর্থে বেনিফিট দিতে পারবো না। এটা সামান্য একটু বক্তৃতা হবে, সামান্য একটু কথা হবে, এন্ড অফ দ্য ডে যে লাভ সে কদুই থেকে যাবে। আরেকটা বড় অংশ এখানে আছে স্বাস্থ্যের যে অবস্থা, হরিবল। দিরাই একটা হাসপাতাল আছে, শাল্লা একটা হাসপাতাল আছে, কিন্তু এগুলো বিকল। ইট ডাজন্ট ওয়ার্ক। এখানে কোনো অপারেশন করা যায় না। ইভেন একটা একটা গর্ভবতী মহিলাকে সি-সেকশন করা যায় না, বিকজ দের ইজ নো অপারেশন থিয়েটার, নো ডক্টর, ইভেন নো নার্স। If somebody is being appointed there, within very shortest possible period of time, he manage transfer from one place to another. Because নাই আপনারা এই দেশে the top most medical facilities you are enjoying. But if you go to Bangladesh, আমাদের পিপলরা, আমাদের কিডসরা, আমাদের বেবিজরা, আমাদের উইমেনরা, আমাদের ওল্ড পিপল, আমাদের ইয়াং পিপল, they are not getting medical facilities. We need to address this issue very extensively. যেমন ধরেন আমি বলেছিলাম যে ইউনিয়নে এক একটা প্রাইমারি মেডিকেল হেলথ কেয়ার করে তোলা দরকার। আনলেস ইট ইজ দেয়ার, ইউ আর হিয়ার, হঠাৎ করে একজন হার্ট অ্যাটাক করলে there is no primary service, nothing, no emergency, nobody can go nowhere. ফলে we are advocating, I am advocating it for very carefully. এবং সবচেয়ে বড় সমস্যা হয় যাতায়াত, কমিউনিকেশন সিস্টেম ইজ ডিসরাপ্টেড। এখন এমন এক সময় আসছে এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতেও, দিরাই এবং শাল্লার বড় একটা অংশ আছে, এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতেও নৌকা ছাড়া কোনো উপায় নেই। গ্রাম তো দূরের কথা, এক গ্রাম তো আরেক গ্রাম অনেক পরের কথা, বাড়ি থেকে বাড়ি যাওয়া যায় না, বাজার করতে যাবে নৌকা না থাকলে বাজারও করা যায় না। সাচ এন এনভায়রনমেন্ট। এবং লাস্টের কথাটা আমি বলছি এখানে, একটা বড় জিনিস আমাকে সাংঘাতিকভাবে কষ্ট দেয়, সেটা হলো সোশ্যাল ইনস্টেবিলিটি হয়েছে। সোশ্যাল ইনস্টেবিলিটির ধরনটা কি হয়েছে? এমন হয়েছে যে সামান্য একটা জিনিস নিয়ে আমরা বিবাদে জড়িয়ে যাচ্ছি, বিবাদটা বড় হতে হতে এত বড় হচ্ছে, তারপরে বিবাদকে কেন্দ্র করে মানুষ পর্যন্ত মৃত্যুবরণ করতেছে, মার্ডার হচ্ছে, অবশেষে একটা সমঝোতা হচ্ছে। ইন দ্য মিন টাইম আর্থিক লস এবং সোশ্যাল ইনস্টেবিলিটি হিউজলি ক্রিয়েটেড হয়েছে। আমার ধারণা মেনি অফ ইউ আর আইউইটনেস। The same thing I am advocating from day one. Please sit together, try to be closer, be close, mediate, solve your issue. Do not make unnecessary criminal cases. Do not file criminal cases unnecessarily just to take revenge. এবং এই পার্ট ওই পার্ট পুরো দিরাই শাল্লা এটা একটা সোশ্যাল আনস্টেবল প্রবলেম পরিণত হয়েছে। ঘরে ঘরে ভাইয়ে ভাইয়ে আত্মীয়তে শুধু মোকদ্দমা। ইন দ্য মিন টাইম পুলিশ আর বিং বেনিফিটেড ফাইন্যান্সিয়ালি, বিকজ পুলিশরা একটা বড় অংশ ইনভেস্ট করে কেউ দিরাই, শাল্লা, জগন্নাথপুর এই সমস্ত জায়গায় পোস্টিং নেয়, বিকজ পিপল আর রিচ দেয়ার, they can spend their petrodollar, they can spend their, so this social instability is serious. ফলে আমি আমার এই কথাটা কেন বলছি, দিস অ্যাঙ্গেলে আমরা ওয়ার্ক গুলো করার চেষ্টা করছি। উই আর ট্রাইং টু এঙ্গেজ পিপল, স্পেসিফিক্যালি ইয়াং পিপল।
আমাদের স্পোর্টস এবং আদার এজেন্ডাটা ইজ ভেরি ইফেক্টিভ আই ফাউন্ড। আরেকটা এজেন্ডা ইজ ভেরি ইফেক্টিভ, সেটা হলো ক্লাবস। আমার দিরাই সাল্লাহ মিলে প্রায় 120টার মতো ছোট বড় ক্লাব আছে, যারা ফুটবল ক্লাব, ক্রিকেট ক্লাব, অঙ্ক সমিতি, ইসলামিক সোসাইটি, এগুলো প্রায় 120 মতো আছে। I tried to engage all of them together, irrespective of their political identity. And I found them really, they are enthusiastic. And they are working with us with full enthusiasm. এবং এই জায়গাটাকে মনে হয় ইজ ভেরি গুড একটা অ্যাপ্রোচ। ফলে আমি আমার কথাটা এখানে শেষ করে দিচ্ছি এই কথা বলে, যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেন, নিশ্চয়ই করবেন ইনশাআল্লাহ। তো সহযোগিতা করার চেষ্টা করলে আমি জগন্নাথপুর দিরাই আশাল্লাহ যাই বলি না কেন, এই দিরাই সাল্লার আসনটাকে আমি বাংলাদেশে একটা মডেল পাইলট এক্সাম্পল হিসেবে ফিট করতে চাই। এটা ইন টার্মস অফ, এখানে দেখবেন অনেকে আর্গুমেন্ট করবে যে এখানে মাইনরিটি কমিউনিটি ইজ ভেরি পাওয়ারফুল। Almost 37 to 40% people are not Muslims. But many of the expectation and the hopeful is many of them are actively working with us. It is a new dimension. I never seen this dimension before. Many of them having outstanding social position. They are actively involved with our activities. So this dimension is a new, otherwise it's a very hopeful dimension. ফলে এখানে আমার মনে হয় যে ওয়েটাতে আমরা ওয়ার্ক করছি, যতটুকু এক্সপেরিয়েন্স আমার হয়েছে আর যতটুকু এক্সপেরিয়েন্স সামনে আসবে, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই আমরা একটা পেজে আনতে পারবো ইনশাআল্লাহ, ডিপেন্ডিং অন আপনারা যদি আপনাদের আত্মীয় স্বজনদেরকে একটু বলে দেন আর বাকিটা আমরা ওখানে ওয়ার্ক করতে পারি। সো উই আর অ্যাড্রেসিং দ্য পিপল ইন জেনারেল, we are not addressing particular political party, we are not addressing particular area and locality, we are addressing people in general, irrespective of their race, sex, color and religion. Everybody we are respecting. Public function is like that. Public functioning gele to I cannot pick and choose. Public function is a public function. I have to work with them and we are working with them. ফলে আমি আপনাদেরকে আর সময় না নিয়ে এখানেই বলতে শেষ করে দিচ্ছি আমি এটা কথা, যদি বাংলাদেশের দিরাই সাল্লাতে এরকম একটা এক্সাম্পল ফিট করা যায় যেখানে অর্গানাইজেশন ইজ রিলেটিভলি উইক, যেখানে পিপল আর অফ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস, যেখানে রিলিজিয়াস ডিভিশন অথবা রিলিজিয়াস পার্সেন্টেজ ইজ ভেরি হাই, সেখানে যদি আমরা এরকম একটা এক্সাম্পল ফিট করতে পারি ইন দি নেম অফ জামায়াত ইসলামী, ইসলামী অর্গানাইজেশন, হয়তো সারা বাংলাদেশে ইট মে বি এ গ্লারিং এক্সাম্পল ফর ফিউচার রেফারেন্স। সো আই হোপ সো আমরা সবাই টুগেদার উই উইল পুশ ফরওয়ার্ড আওয়ার এজেন্ডা। আর আপনারা কষ্ট করে আমাকে এখানে আসতে বলছেন, আমি আসছি, আই ফিল রিয়েলি অনার্ড টু বি উইথ হিয়ার। এবং আপনারা সবাই এই বয়সে এই সময়ে কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আই এম রিয়েলি গ্রেটফুল টু এভরিবডি। আলহামদুলিল্লাহ বলা ছাড়া এর আর কোনো শুকরিয়া আদায় করার কিছু নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অত্যন্ত সহিনিয়তে জনগণের জন্য কাজ করার তৌফিক দান করুন। আসসালামু সুপ্রিয় দর্শক, অ্যাডভোকেট শিশির মনিরের বক্তব্য আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।